তারপরে এরকম করে ভাজা করে নিতে হয়। যে জলটা বের হবে তেতো, তোমরা কন্টিনিউ দেখো তাহলে বুঝতে পারবে। এখন এনে ভাজা করছি। এখানে না একটু হলদি মেখে দিলে আরও বেশি ভালো হতো। 3 নম্বর টিপস, করলাগুলো প্রথমে ধুয়ে পিস পিস করে কেটে নিতে হবে। গুড মর্নিং সবাইকে। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেই রেসিপিটা হলো উচ্ছে ভাজা কেমন করে এটা যেটা নর্মাল ভাজা করে না সেরকম ভাজা না, এটা আলাদা স্টাইলের একটু ভাজা। যারা খেতে চায় না, যে বাচ্চা খেতে চায় না, সেই বাচ্চাও এই ভাজাটা খাবে। মানে এই রেসিপিটা যে আমি দেখাবো, এই রেসিপিটা এরকম করে রান্না করলে ওরাও খাবে, মানে খেতে দারুণ লাগবে, মজা। মানে করলার পাঁপড়। তো তোমরা কন্টিনিউ দেখো, নো স্কিপ করে। আই হোপ তোমাদেরকে ভালো লাগবে। করলা বলো, উচ্ছে বলো, তোমরা যেটাই বলো, মানে এটার পাঁপড় আর কি। এটা পাঁপড় কীরকম করে তো তোমরা দেখে নাও। প্রথমে করলাগুলো ধুয়ে নিতে হবে। 3টা করলা নিয়েছি আমি। করলাগুলো কী করছি, এখন কেটে নিচ্ছি, গোল গোল করে পিস পিস করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে কি করব, তারপর স্কিপ করবে না বন্ধুরা। যারা নতুন দেখছো তাদেরকে বলছি, তারা সাবস্ক্রাইব করে দাও। যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাকে এভাবে সাপোর্ট করো, প্লিজ সাপোর্ট করে পাশে থেকো। আরও নিত্য নতুন আলাদা আলাদা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমরা কমেন্ট করে জানিয়ে দিও কোন ধরনের ভিডিও দেখতে চাও। তো চলো এখন আমি করব সেই সামান্য পরিমাণ লবণ দিতে হবে। লবণ দিয়ে এরকম করে মেখে যে জলটা বের হবে তেতো, সেই জলটা এরকম করে একটু লবণ দিয়ে মেখে রেখে দিতে হবে। তোমরা কন্টিনিউ দেখো তাহলে বুঝতে পারবে। এখনও এটা শেষ হয়নি, এটা আরও আছে। তাহলে তোমাদের তিতা কীরকম কম লাগবে। যারা করলা তিতা খেতে চাও না, তাহলে এরকম করো, মানে লবণ দিয়ে একটু মেখে রেখে দাও, জলটা বেরিয়ে যাবে। তারপরে মানে জলটা বের হয়ে যাবে। তারপর এটাকে রোদ্রে দিতে হবে। রোদ্রে যখন একটুখানি শুকিয়ে যাবে, তখন নিয়ে এসে ফ্রাই করতে হবে। ফ্রাই করার সময় একটু হালকা যদি ওই চিনাবাদাম দেওয়া যায়, তাহলে হেভি টেস্টি লাগে। তোমরা এরকম করে বাড়িতে ট্রাই করো, দেখবে ভালো লাগবে। এটা হলো 3 নম্বর টিপস। করলাগুলো দিয়ে জল বের হবে, আমি একটু রেখে দিব, জলটা বের হয়ে যাবে। একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে দিয়ে জলটা বের হয়ে যাবে। লবণ রেখে দিলাম কিছুক্ষণের জন্য। করলাগুলো দিয়েছি না, সেই করলাগুলো দেখো এখন অবস্থা দেখো। রোদ্রে যে শুকাতে দিয়েছি, এখানে না একটু হলদি মেখে দিলে আরও বেশি ভালো হতো, কিন্তু হলদি মেখে দেইনি। দেখো কত সুন্দর হয়েছে পাঁপড়। এখন এগুলো যদি ভাজা করে খাওয়া যায়, আর কোনো তিতা লাগবে না আর কি। যারা করলা ভাজা খেতে চায় না, তাদের পক্ষে এরকম করে রোদ্রে দিয়ে শুকিয়ে যদি খায় ভালো লাগবে। যে শুকাতে দিয়েছিলাম করলাগুলো, সেই করলাগুলো আর তোমার হলো বাদাম দিয়েছি। দেখো এরকম করে ভাজা করতে হয়, তেল দিয়ে, হালকা একটু তেল দিয়ে, তারপরে এরকম করে ভাজা করে নিতে হয়। করলাগুলো যে শুকাতে দিয়েছিলাম, সেই আরও জলে কোনো ভিজাইনি, ধুয়ে একদম শুকাতে দিয়েছি। তারপরে এনে ভাজা করছি এখন। লবণ তো দিয়ে দিয়েছি আগে। তোমরা এরকম করে ভাজা করে খাবে, দেখবে হেভি টেস্টি লাগে করলা। যারা তিতো খাওয়ার মন করে না, তাদেরকে বলছি। দেখো আমার ভাজা হয়ে গেল করলা ভাজাগুলো, তেলও পড়েছে অনেকটা। কদিন ধরে না বেশি তেল খাওয়া হচ্ছে, এতে না শরীরের পক্ষে ক্ষতি। আমরা অত তেল খাই না। বাদাম দিয়েছি তো, বেশ ভালো লাগবে খেতে। দারুণ হয়েছে ভাজাগুলো, দেখো দারুণ হয়েছে করলা ভাজিগুলো। চলো করলাগুলো যখন আমি ভাজা করে নিলাম, ফ্রাই করে নিলাম, একটু হালকা বাদাম দিয়ে দিয়েছি। এখন খেয়ে দেখি টেস্ট কেমন হয়েছে। আমাকে তো দারুণ লেগেছে। তোমরাও এরকম করে খাও, দেখবে ভালো লাগবে। ফিরে আসছি নতুন আরেকটা ভিডিও।